নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। গভীর রাতে গর্ভবতী মহিলাদের নিয়ে হাসপাতাল মেডিকেলে ছুটতে হয় আশাকর্মীদের, কিন্তু তাদের জীবনের কোনো সুরক্ষা নেই। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রায় হামলা চালায় তাদের ওপর। তাই এখন থেকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 250 আশাকর্মী রাতের বেলা কর্তব্য করা থেকে বিরত থাকবেন। বিষয়টি সামনে রেখে বৃহস্পতিবার ধলাই সমজেলা আয়ুক্ত, ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এসডিএমও এবং ধলাই থানার ওসির কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছেন ধলাইয়ের আশাকর্মীরা। এদিন ধলাইয়ের আশাকর্মীদের পক্ষে শম্পা রায়, রিঙ্কু মধু, সরিতা তন্তুবাই এবং হাসনা বেগম বলেন, তাদের সুরক্ষা প্রদান করা না হলে তারা রাতের বেলা কর্তব্য পালন করতে পারবেন না। তারা বলেন, রাতের অন্ধকারে তাদের প্রায় দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন তারা। আমরা তো আজকে 20 বছর থেকে আমরা আসার কাজ করি, আর দিন রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাই। আর এর উপরন্ত আমরা আশাকর্মী একজনের গত 19 তারিখ আমরা একটা ছেলে পেশেন্টে ফোন করছে, তানে আওয়ার লাগিয়া তাই রাস্তাত বাইরেছেন। পেশেন্ট আইতে আইতে তানে একটা ছেলে অন্ধকার রাইতো তানে দরিয়া গলা, তান মোবাইল, এরপরে তান ব্যাগ টানাটানি করছে। এরপরে তাই দিছে না দেখে তান মুখ চিপা মারি দরিয়া গলাত অন্না দিয়া ফেস দিয়া তান ব্লাড বাইরেছে। আজকে টান হয়েছে, আমরা রইব না করি কি বিশ্বাস। আমরা নিরাপত্তা আমরা মানে পুলিশ প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা চাই, আর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা নিরাপত্তা চাই, আর আমরা এসডিএমর কাছেও আমরা নিরাপত্তা চাই, আর এসডিএমর কাছে চাই আর যে আমরা রাত্রেবেলা মেলু করে অনেক দূর থেকে আমরা আইতে লাগে পেশেন্ট লইয়া। আমরা রাত্রেবেলা যাতে আমরা না আইতাম না বা আমরা নিরাপত্তা চাই, ওটাও আমার সরকারের কাছে, আমার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার দাবি। এটা বললেও আমার শেষ করলাম। আপনার কোন হসপিটাল আন্ডারে আছেন? দলাই হসপিটাল। কতজন আছেন আশাকর্মী? 252। কোন মহিলার লগে হইছে? নামটা কি তার? মমতাজ বেগম বড়বইয়া। কোন জায়গা? সত্যগ্রাম বাড়ি। আর কার লগে হইছে? আর তো বর্তমানে হইছে না, কিন্তু ওটাও আমরা চাই। আজকে তান লগে হইছে, তো আমরা লগে হইতে পারে। আমরা অনেক দূর দূর ব্যাকওয়ার্ড জায়গা থেকে আমরা বাইরে আই। রাত্রেবেলা 1টা, 1:30, 2টা, 3টা যখন তখন পেশেন্টের লগে আমরা আইতে লাগে। মানে মা বাচ্চা সুরক্ষা দিতে গিয়ে আমরা আইতে লাগে। আমরা নিরাপত্তা চাই, আমরা সুরক্ষা আমরা নিজে চাই। আমরা হেমন্ত বিশ্ব শর্মার কাছে, ওসি মহোদয়ের কাছে, এডিসি মহোদয়ের কাছে আমরা একটু দাবি করি, মানে আমরা সুরক্ষা চাই। আমরা তো প্রাণের বই আছে। আমরা যে সময় আই, আজকে তার লগে হয়েছে, অন্যদিন আমরা লগে হইব না, হারি কোনো গ্যারেন্টি তো নাই। এর লাগে আমরা দাবি চাই যে আমরা রাত্রে পেশেন্ট লইয়া আর আইতাম না। মেডিকেল রাত্রে আইলে আমরা বহুত অসুবিধা হয়, ওরকম আমরা হইব। এদিকে সপ্তগ্রামের বাসিন্দা শামসুল হক বড়ভূইয়ার পুত্র আমির হোসেন বড়ভূইয়াকে অভিযুক্ত করে সপ্তগ্রামের আশাকর্মী মমতাজ বেগম বড়ভূইয়ার পুত্র আব্দুল আহাদ বড়ভূইয়া বুধবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার মমতাজ বেগম বলেন, 19 জুলাই রাত 9:30টায় এ সময় একজন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরোলে তার উপর প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতী। আমি গত রবিবারে 19 তারিখ একটা পেশেন্টে ফোন করছে হসপিটাল লইয়া আওয়ার লাগি। আমার কইছে তুমি একটু রাস্তাত বাইরো, আমি গাড়ি লইয়া আইয়া। 9টা 20 মিনিটও আমি রাস্তার সড়ক মানে দাঁড়াইছি। তারা ফোন লাগাইছি, তোমরা আইসরাই নিবিল আইয়া তুমি দাঁড়াও। আর আমি ফোন করার ভিতরে একটা ছেলে আইয়া আমার মানে জাফট মারি আমার ব্যাগ আর মোবাইল লইতেও আমি চিৎকার করে উঠছি। চিৎকার করতেও আমার মুখও কাপড় দিয়ে টিপা মারিয়া গলা টিপা মারি ধরছে। এরপরে আমার চিৎকারের লগে মানুষ আইয়া পাকার ইয়া তারে ধরছে আর আমার ছুটাইছে। এরপরে আমি থানাত কইছি, মানে থানা আমার ছেলেরা হয়েছে ফোন করিয়া, থানায় গিয়া তারে মানে অ্যাটাক করিয়া নিছে, আমার হসপিটাল লই আইছে। আপনার নাম কি? মমতাজ বেগম। কোন গ্রাম? সপ্তগ্রাম। কোন ঘটনাটা হইছে? শনিবারে 19 তারিখ। 19 তারিখ কে করছে ঘটনা? ছেলে এগু বলা করি, আমি সিনিয়র চিনি না। কোন জায়গা বাড়ি? ওইখানে সপ্তগ্রামেরও বাড়ি। এটা নাম আমি। আপনি কেস দিছেন নি? কেস দিছি। কোন থানাত? আমরা দলাই থানাত দিছি। গেছেন অবশ্য, তারা গেছেন, তারা গেছেন, এখন অ্যাকশন নিছেন না, এখন অ্যাকশন নিছেন না। তারা গেছে গিয়ে আমার মানে স্টেটমেন্ট দিয়েছে। আমরা মেমোরেন্ডাম দেওয়াত গেছিলাম, দেওয়ার পরে ওসি কইছেন যদি কোনো অসুবিধা হয় আমরা যাইমু। এখন অসুবিধা হওয়ার পরে তারা যাইতো। আর এখন আমরা নিরাপত্তা কিতা, এখন আমরা ওইয়া সারলে, আমরা প্রাণের বয়ে আমরা মরিয়া সারলে ওসি বা তারা প্রশাসন গিয়া আমরা লাভ উদ্যোগিতা।